আসসালামু আলাইকুম বিয়ান সাহেবরা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বিয়ান সাহেবরা, আপনারা গেট আটকে দাঁড়াছেন কেন? আমাদেরকে ভিতরে ঢুকতে দেন। ঢুকতে তো অবশ্যই দিমু, আপনারা হইলেন বড় পক্ষ, তাইলে তোর বাইরে দাঁড় করে রাখতে পারব না। কি আর যদি ভিতরে ঢুকতেই হয় কেসি দিয়ে লাল ফিতা কাটটা তারপর আপনাকে ভিতরে ঢুকতে হবে। হ্যাঁ ঠিক। আরে এই কথা তো দেন, কেসি দেন, ফিতা কেটে ভিতরে ঢুকি। এইটা তো কোনো জটিল বিষয় না। জটিল বিষয় না, কিন্তু ফিতা কাটতে হইলে টাকা লাগবে, টাকা ছাড়া ফিতা কাটা যাবে না। টাকা টাকা কি বললে? ভিতরে ঢুকতে হলে টাকা দিয়ে ঢুকতে হবে? মানে নতুন জামাই শ্বশুর বাড়িতে আসছে, ভিতরে ঢুকবে কিন্তু টাকা দিতে হবে? এটা তো হয় না। আপনারা সামান্য কিছু টাকার জন্য আপনাদের জামাই রাজাকে বাইরে দাঁড় করে রেখেছেন, কষ্ট দিচ্ছেন। আরে বেআইনেরা, আপনারা কি জানেন একজন জামাই তার বউয়ের জীবনে কত গুরুত্বপূর্ণ মানুষ? আরে জানি জানি, খুব ভালো করেই জানি। বউ মরে গেলে 2 দিন কান্না, 3 দিন বন্ধ রান্না, স্বামী 4 দিন ভালো করে খান্না, 5-6 দিন সুখের ঢেউ, 7 দিনের পরে আনবে আবার ঘরে, 7 দিনের পরে আনে আবার ঘরে নতুন একটা বউ। স্বামীকে বিশ্বাস কর না কেউ, স্বামীকে বিশ্বাস কর না কেউ। এই হইতাছে জামাইয়ের বিবরণ। এই জামাই নিয়ে বড়াই না কইরা বরং এইটা জানার চেষ্টা করেন একজন বউ তার স্বামীর জীবনে কতটা গুরুত্বপূর্ণ পারসন, কতটা হেল্পফুল পারসন। এইটা আপনারা চিন্তাও করতে পারবেন না। আরে আমি যদি চিন্তা করতে না পারি কে করবে বেআইন? বিয়ে করা মানে জিন্ত জান মোরা, ওরে বিয়ে করা মানে জিন্ত জান মোরা, ওরে বিয়ের পরে বউ সারা যায় না একটু নোরা, ওরে বিয়ের পরে বউ সারা যায় না একটু নোরা, ওরে বিয়ে করা মানে জিন্ত জান মোরা, ওরে বিয়ে করা মানে জিন্ত জান মোরা। এই হচ্ছে একজন বউয়ের বিবরণ। তা বিয়ান সাহেবরা, আপনারা কেমন আছেন? ভালো আছি। আমরা জানি আপনারা অনেক বড় দিলওয়ালি বংশের মাইয়া, আপনাদের মন অনেক বড়, বলতে পারেন একদম আটলান্টিক মহাসাগরের মতো। ঠিক ঠিক। আপনারা আপনাদের বাড়ির নতুন জামাইকে বাহিরে দাঁড় করিয়ে রেখে কষ্ট দিতেই পারেন না। সসম্মানে তাকে ভেতরে নিয়ে আদর আপ্যায়ন করা আপনাদের গুরু দায়িত্ব, এবং আমরা জানি আপনারা সেটাই করবেন। ঠিক ঠিক ঠিক। অবশ্যই আমাগো জামাইরে আমরা ভিতরে নিয়ে আদর আপ্যায়ন করব, কারণ জামাইরে আদর আপ্যায়ন করা আমগো দায়িত্ব। কিন্তু দুলা ভাইরে ভিতরে নিয়ে আদর আপ্যায়ন করতে গেলে তো পকেট থেকে টাকা ছাড়তে হবে। কেন 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 টাকা ছাড়তে হবে কেন? মানে আমার সুন্দরী বিয়ান সাহেবেরা কি ভিক্ষাবৃত্তি শুরু করেছে নাকি? না, মানে বাংলাদেশে তো অনেক বিজনেস পলিসি আছে যেখান থেকে আপনারা টাকা পয়সা ইনকাম করতে পারেন। এই ভিক্ষাবৃত্তি করা কিন্তু আপনাদের সাথে যাচ্ছে না। না, শেম বিয়ান, শেম। এই বিয়াই সাহেব, একদম মুখ সামলায় কথা কইবেন। আমরা কোনো ভিক্ষাবৃত্তি করতেছি না, বুঝছেন? এইটা হইতাছে গিয়া নতুন দুলাবার কাছ থেকে আমাগো সালামি আদায় করা। না না না, ভিক্ষা করা আর সালামি নেওয়া একই কথা, কারণ দুইটাই তো হাত পেতে নিতে হয়। কি রে? ওই বিয়াই, জীবনে কোনোদিন বিয়ার গেটে গেছেন নাকি এইটাই প্রথম? আপনাকে কথাবার্তা শুনে মনে হইতাছে এই প্রথমবার কোনো বিয়া বাড়িতে আইছে। শোনেন, এত পেশাল বাদ দিয়ে আগে টাকা ছাড়েন, তারপর ভিতর ঢুকেন, আর নাইলে জামাই নিয়ে ফুটেন। এই মেয়েরা, we are invited person, so behave that we are invited person. No 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 bhaiya and brother and sister, no, this is rules, this is system, this is our policy of Bangladesh marriage. Yeah, of Bangladesh. What is your system? What is your system? This is system, my system. Yes, true. What is your system? ও মা গো মা, মানে আমার চাচা যেভাবে ইংরেজি ঝাড়তেছে আমি তো আমার নিজের ভাষা ভুলে গেছি। এই সাথে কি করতেছস? টাকাটা দিয়ে দে না, আমরা ভিতরে যাই। ওরে বাপ রে, ভাই আমার দেখি বিয়ের আগে বেআইনদের পক্ষ নিয়ে নিচ্ছে। এই যে দেখেন বিয়াই, টাকা দিবেন তারপর ভিতর ঢুকতে পারবেন, বুঝছেন? তা বেআইনেরা, আপনাদেরকে কত টাকা দিতে হবে শুনি? খুব বেশি না, মাত্র 20,000 টাকা।
20,000 টাকা 20,000 টাকা গুনে নিতে পারবেন তো? দেখেন গুনতে পারবো কি পারবো না সেটা আমাগো ব্যাপার। ভালোই ভালো কইতাছি টাকাটা দিয়া দেন। টাকা না দিলে কি করবেন? টাকা না দিলে কি করব? একদম দুর্ঘটনা ঘটাই ফেলামু। দুর্ঘটনা ঘটাবো। তো দেখি আপনারা কি দুর্ঘটনা ঘটান, দেখান। কি দুর্ঘটনা ঘটাবো দেখতে চান? আক্রমণ! হ্যালো পার্টি, হ্যালো পার্টি, হ্যালো পার্টি। এই দেখেন ভালোই ভালো টাকা না দিলে ঢুকতে দিব না, কিন্তু কই দিলাম। আমরা টাকা দিয়ে ঢুকবো না। টাকা না দিলে ভেতর ঢুকতে দেব না, দেব না, দেব না। টাকা না দিলে দেব না, দেব না, দেব না। এই এই সাগর, কি রে, কি ব্যাপার, কি করছিস তোরা? আইজা জামাইকে ঢুকতে দে। হ্যাঁ, এটা কি ধরনের শয়তানি? তাতেই ঢুকতে দে। আহা রিয়া, এরকম করে না, জামাই মানুষে দাঁড়া করে রাখতে নাই। দে মা, কেচিটা দে। দেখো আব্বা, আমাগো যদি টাকা না দেয় তাইলে আমরা ভেতর ঢুকতে দেব না, দেব না, দেব না। এই এত ঝগড়া করতেছিস কেন? কেচি দে, দে কেচি দে। আব্বা দে কেচি দে। দেখলি বাবু তোর দেবরটা কি করলো? কি করলো? ওরা তো কিছু করে নাই। আচ্ছা, তোকে সবার কি এত দরকার আছিল গেটের মধ্যে টাকা নিয়ে গিয়ে ঝামেলা করার? কি কইলি তুই? আমরা ঝামেলা করছি? আজব ব্যাপার। মোটেও আজব ব্যাপার না, ঝামেলা কিন্তু তোরাই করছো। বুবু তুই কোনটারে ঝামেলা কইতেছস? আমি না কিচ্ছু বুঝতে পারতাছি না। আমার বড় বোনের বিয়া, বিয়াতে একটু মজা ফাজলামি আর কি তো করবই, কিন্তু তোর দেবরটা না আনলিমিটেড ছেঁচড়ামি করছে। হয় নাকি বিশাল বড় লোক, কিন্তু টাকা পয়সা তো ছাড়তে চায় না। অগমত তো বড় লোক ছেঁচড়া না আমি আমার জীবনও দেখি নাই। বাবা গো বাবা, বুবু আমার তো মনে হয় বিয়ার পরে তোর কিছুই দিব না। না দিলে না দে, তাতে তোর কি সমস্যা? আমার সমস্যা কি মানে? আমারই তো সমস্যা। আমি দুলাভাইয়ের ছোট শালী, আমার সাথে ছেঁচড়ামি করলে কিন্তু ভালো হইব না। খুব বেশি ফাজলামো করতেছিস তাই না? বড় বোনের বিয়াতে যদি একটু দুষ্টামি ফাজলামি আর কি করতে না পারি, তাইলে আর কি করার? ঘুমের ওষুধ খায় ঘুমায় যাই। ঘুমের ওষুধ খায় আর ঘুমাইতে হবে না। ওদেরকে তো গেটে মিষ্টি শরবত কিছুই দিস নেই। এখন যা, এই শরবত নিয়ে যায় ওদেরকে আপ্যায়ন কর। খবরদার আর যেন না শুনেই যে ফাজলামো করছিস। ঠিক আছে, কোনো ফাজলামি করবো না, কিন্তু ওরা যদি আমগোর সাথে কোনো কিছু করতে আসে না, তাহলে আমরাও কিন্তু পাল্টা জবাব দিব। কি কইলি? পাল্টা জবাব দিবি? তোর একবার মাইরে না উচিত শিক্ষা দিয়ে দিবি। মা 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 থাক, আজকাল দিনে আর ওরা কিছু করো না। যাস না, শরবতটা নিয়ে তোকে বিয়ে করে দিয়ে যা। ঠিক আছে যাইতাছি। আই তোরাও চল আমার সাথে। কি ব্যাপার বেআইনেরা, হঠাৎ করে শরবত নিয়ে আসলেন যে? আপনাদের মতলবটা কি? মতলবের কিছুই না, আপনারা বন্ধু বান্ধব মিলায় এতক্ষণ ধরে গেটের সামনে দাঁড়াইছিলেন, কত কষ্টই না করছেন, কিন্তু শরবতটা খাইতে পারলেন না। তাই ভাবলাম আমার বিয়াই করে ঠান্ডা ঠান্ডা কুলকুল শরবত খাওয়ায়া তোকে মন মেজাজ একদম চাঙ্গা করে দেই। আচ্ছা, তো শরবতের দাম কত বেআইন সাহেব? শরবতের দাম কত মানে? আমরা কি শরবত বিক্রি করতে আইছি নাকি? আপনাদের উপর তো বিশ্বাস নেই বেআইন, আপনারা আসতেও পারেন। মানে ভাইকে নিয়ে আসছি বিয়ে করানোর জন্য, সেই গেট থেকে শুরু করে এখন পর্যন্ত আপনাদের মুখে টাকা ছাড়া তো আর কিছুই নেই। ডানে টাকা, বামে টাকা, উঠতে টাকা, বসতে টাকা, খাইতে টাকা, ঘুমাইতে টাকা, শুধু টাকা টাকা টাকা। তাই বুঝি? তো বিআই সাহেব, আমাগো শরবতের যে দাম তা কি আপনারা দিতে পারবেন? আরে কেন দিতে পারবো না? আমরা কি গরিব নাকি? হ্যাঁ না না না, আপনারা তো গরিব না, আপনারা হইলেন গিয়া শেষরা মিসকিন। শুনেন বিআই সাহেব, এই শরবত আপনারা টাকা ছাড়াই খাইতে পারবেন। তাই নাকি? কিভাবে? শোনেন, আপনাকে সবাই রে আমি এখন একটা ধাঁধা ধরবো, যদি আমার ধাঁধার উত্তর আপনারা সবাই দিতে পারেন তাইলে ফ্রি ফ্রি এই শরবতটা খাইবেন। দেখেন বাজিদের শালি,
এসব ধাঁধা মাদার উত্তরও দিতে পারবো না, শরবতও খাবো না। আমরা জানি আপনারা পারবেন না। হেরুপাটি 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 হেরুপাটি। শুনি আপনার ধাঁধা, দেখি উত্তর দিতে পারি কিনা। তাই নাকি? পারবেন তো? আরে বইলেই দেখেন না। আইসা বড় আইসে বিয়া করতে, আপনারা আইছেন কেন? বর আসছে বিয়ে করতে, আমরা আসছি কেন? কিরে আমরা আসছি কেন? কি বেয়াই সাহেব, পারবেন তো? আরে পারবো না, পারবো না। আরে পারবো পারবো, একটু ধৈর্য ধরেন। শোনেন, না পারলে কিন্তু শরবত খাইতে পারবেন না, সেই সাথে নগদ 5000 টাকা দিতে হইব। হোয়াট? মানে 5000 টাকা দিতে হবে মানে? দেখেন বেন, এটা কিন্তু চিটিং হচ্ছে, এমনটা কিন্তু কথা ছিল না। আপনি কিন্তু বলেন নাই যে টাকা দিতে হবে। ছিল না, এখন হইছে। এত পেছাল না পাইরা নেন, ধাঁধার উত্তর দেন, আর নাইলে নগদ টাকা দেন। কি হইলো, পারবেন না? আমি জানতাম আপনারা হেরুপাটি পারবেন না। আরে ওয়েট বিয়াইন, আরে পারিব না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। আপনার ধাঁধার উত্তরটা নিয়ে যান। বর আসছে বিয়ে করতে, আমরা আসছি শোভা। কি ব্যাপার বিয়াইনেরা, আপনারা হয়ে গেলেন কেন বোবা? ঠিক আছে ঠিক আছে, পারছেন, এত লাফাইতে হইব না। ধরেন এই যে বিয়াইন, ধাঁধার উত্তর নিয়ে চলে যাচ্ছেন। আমারও যে একটা ধাঁধা ছিল, উত্তরটা কি দিয়ে যাবেন না নাকি পারবেন না? কোনটা? পারমু না মানে? এই রিয়া পারে না এমন কোনো কাজ এই দুনিয়াতে নাই, বুঝছেন? ধরেন আপনার ধাঁধা। ধরবো তাহলে? হ্যাঁ ধরেন, কিন্তু ধাঁধার উত্তর যদি দিতে পারি তাহলে আমারে কি দিবেন? বিয়াইন, আমি আপনাকে কথা দিচ্ছি, যদি এই ধাঁধার উত্তর আপনি দিতে পারেন তাহলে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। কিন্তু আপনি যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি যা বলবো আপনাকে কিন্তু তাই করতে হবে। কি রাজি? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। ধরেন আপনার ধাঁধা। তাহলে বলেন, উপরে ময়ূরের পেখম, নিচে হাতির দাঁত, যে এই ধাঁধার উত্তর দিতে পারবে না সে ব্যাককলের জাত। কি বিয়াইন, খুব বেশি কঠিন হয়ে গেল নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা বলেন, কি এমন জিনিস আছে যেটা কাটা হয় বাটা হয় কিন্তু খাওয়া হয় না? কি ব্যাপার বিয়াইন, পারছেন না? আরে এত সময় নেওয়া যাবে না তো, সারেন্ডার করে ফেলেন। ঠিক আছে, আমরা সারেন্ডার করলাম। এখন কত আমগো কি করতে হইব? কি করতে হবে সেটাই ভরা বুঝলে এসে বলবেন। আমার যখন সময় হবে তখন আপনার কাছ থেকে আমি চেয়ে নেব। ঠিক আছে, আই চল। বাপ রে বাপ, বিয়ের মাথায় তো হেভি ব্রেন, খুব চালাক। বিয়ের দেখে মনেই হয় না এত চালাক, অথচ দেখ দেখা মনে হয় ভাজা মাছটা ওটা খেতে পারে না, আর আমার করে হারাই দিল। দাঁড়া, এর প্রতিশোধ আমাকে নিতেই হইব। কিন্তু কেমনে কি করা যায় কত? আমার মাথায় তো কোনো বুদ্ধি হইতেছে না, তুই একটা বুদ্ধি বাই কর। আইডিয়া পাই গেছি। কি পাইলি? না জোরে কোন যাইব, দেন আর কান আছে। ভাইয়া তুমি একটু বসো, আমি আসছি। আরে কি ব্যাপার, তুই আমাকে একা রেখে কোথায় যাচ্ছিস? এমনি আমি কঠিন বিপদের মধ্যে আছি। এইবারের এক একটা মেয়ে যে কি পুরা ভেঙ্গুলের মতো, কখন কি যে দুর্ঘটনা ঘটায় কিচ্ছু বুঝতেছি না। আহা ভাইয়া, তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? হ্যাঁ, বিয়ে করতে আসছো, এখানে কি ভয় পাওয়ার জায়গা? শোনো, আমি তো তোমার শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না, আশেপাশে কোথাও আছে। চাচা, তুমি একটু ভাইয়াকে পাহাড়ে দিয়ে রাখো, ঠিক আছে? ঠিক আছে, তুই যেখানে যাবি যা, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো। তুমি আছো বলেই তো টেনশন। দেখা যাবে ভাইয়া শালিদের কাছে যেয়ে বলবা আসসালামু আলাইকুম বিয়ান সাহেবরা কেমন আছেন। আরে বাবা, আজকে এমন কোনো কিছু হবে না, তুই যা, যেখানে যাবি যা। মনে থাকে যেন।
কি ব্যাপার বিআইনেরা, এখানে জট পাকিয়ে আমার জন্য নতুন করে কি ফোন দিয়ে আসতেছেন? জি না বিআই, আপনারে নিয়ে আমরা কোনো ফোন দিয়ে আসতাছি না, কারণ আপনারে নিয়ে ফোন দিয়ে করে কোনো লাভ আছে নাকি? রাইট, আপনি একদম ঠিকটা ধরেছেন বিআইন। আমাকে নিয়ে কোনো ফন্দি টন্দি করে কোনো লাভ নাই, কারণ লাস্ট মোমেন্টে এসে দেখা যায় আপনারা নিজেরাই হেরে যান। যাকে বলে অন্যের জন্য গর্ত করে সেই গর্তে নিজেই পড়ে যাওয়া। তা হঠাৎ করে স্টেজ ছেড়ে এখানে এসে দাঁড়িয়ে আছেন কেন? না মানে এখানে এসে ভাবতেছি আপনার পাওনাটা আপনারে কিভাবে বুঝায় দেওয়া যায়। আমার পাওনা আমাকে বুঝিয়ে দেবেন মানে? ও বাবা, এত তাড়াতাড়ি ভুলে গেলেন। বিআই তো এই শর্ট মেমোরি, স্ক্রু ঢিলা। একটু আগে যে হাইরা গেলাম, কি কথা হয়েছিল? কথা হয়েছিল না আমি যদি হাইরা যাই আপনি আমার কাছ থেকে যা চাইবেন আপনার আমি তাই দিব। সেজন্যই ভাবলাম আপনার পাওনা আপনারে বুঝাই দেই, কারণ পাওনা বাকি রাখা তো ঠিক না। বিআই, আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দিন। কি ব্যাপার বিআই, আপনি এমন করে নষ্টামি করতেছেন কেন? আমি তো মোটেও আপনার সাথে নষ্টামি করছি না, আমি আমার পাওনাটা বুঝে নিতে চাচ্ছি। এইভাবে বুঝি পাওনা বুঝে নাই? দেখেন আমার সাইরা দেন, বাড়ি ভর্তি মেহমান, কেউ দেখলে আমার সর্বনাশ হয়ে যাইব। হয়ে যাক না, আপনার আমার দুজনারই যদি সর্বনাশ হয়ে যায় না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। দিন আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দেন। দেখেন যেখানে সেরে বদমাশি করবেন না, বিআই বলে ছাইরা দিলাম। আপনার জায়গায় যদি অন্য কি হইতো না, হয়তো হাত পা ভাঙ্গা বস্তায় বুড়া রাখতাম। ওরে বাপ রে বাপ, আপনার তো দেখছি অনেক দম। এই যে এক্সকিউজ মি বিআই, এসব হুমকি ধামকি আমাকে দিয়ে কোনো লাভ নেই। আপনি বোধহয় ভুলে গেছেন আমার নাম হচ্ছে সাগর। সাগর মানে হচ্ছে সমুদ্র, বিশাল। আমার এই বিশালতার মাঝখানে না আপনি কিন্তু হারিয়ে যাবেন বিআই। আমার পাওনা যদি কেউ আমাকে বুঝিয়ে না দেয়, তাহলে তার কাছ থেকে আমার পাওনা কিভাবে ছিনিয়ে নিতে হয় না, সেটা আমি খুব ভালো করেই জানি বিআই। এই যে মিস্টার, আপনার পাওনা আপনার বুঝাই না দিলে আপনি কি করবেন করে নেন তো, আমি এতে ভয় পাই না। তাই নাকি? হ্যাঁ তাই। এই কথাটা আমাকে না বলে না ওনাকে বলে। কারে? বিআই, এটা আপনি কি করলেন? কি করলাম? ওই যে সোজা আঙুলে তো ঘি উঠলো না, আঙুলটা একটু বাঁকা করে ঘিটা তুলে নিলাম। আসসালামু আলাইকুম বিআইন সাহেবা, টাটা। শালার বিআই, নরে আমি খবর কইরাই ছাড়বো। শোন খায়রুল, এই বরযাত্রী যে আসছে, তুই ঠিক মতো খাওয়ান দাওয়ান দিছস তো? দেখছস তো ঠিক মতো? আরে আমি সবকিছু দেখছি, ঠিক আছে। খবরদার খায়রুল, খাবার দাবার যেন কম না পড়ে, একটা মানুষ যেন খায় বদনাম না করে। তোর আব্বা এই পর্যন্ত কোনো অনুষ্ঠানে বদনাম হইতে দেয় নাই। আম্মা, এটা নিয়ে তুমি চিন্তা করো না। আমি যেই পরিমাণে খাওয়ান দাওয়ান রান্না করাইছি, সবাই মিলে যদি পাল্লা দিয়েও খায়, তারপরে খাওয়ান শেষ হইব না। আম্মা, বিরিয়ানি আর রোস্ট এত মজা হয়েছে যে রোস্ট একটার জায়গায় অনেকে দুইটা তিনটাও খায় ফেলছে। আর বিরিয়ানিটা তো অসাধারণ টেস্ট হয়েছে। শোনো রত্নার আব্বা, জামাইয়ের জন্য যে সোনা সেন্টটা বানাই আনছি না, জামাই যখন আমার সালাম করবে না, আমি নিজে হাতে কিন্তু তার পড়াই দিব। ঠিক আছে ঠিক আছে, তুমি পড়াই দিও। খায়রুল, চল গিয়ে দে বরযাত্রীটা ঠিক মতো খাইতেছে কিনা। চলেন ভাই। যাও তোমরা যাও। হ্যাঁ, তো ঘটনার পরেও যে আমার নাতনি রত্নার সাদিকের মতো একটা ভালো পোলার লগে বিয়ে হইতেছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।
সব নষ্টের মূল ওই ছোট বউ। থাক আম্মা, এই আনন্দের দিনে এই কষ্টের কথা আর মনে করেন না। আচ্ছা, এই সাগর কোথায়? আমার না খুব ওয়াশরুমে যাইতে, মানে দরকার খুব ওয়াশরুমে যাওয়াটা। সাগর তো এখন আসেনি, আশেপাশে আছে হয়তো। কি ব্যাপার শালিরা, কি অবস্থা? তোমরা কেমন আছো? তোমাদের মন খারাপ কেন? সমস্যা কি? সমস্যা মানে কি? সমস্যা মানে কি বুঝেন নাই? সমস্যা মানে আপনার ওই বাদর ভাই কই? আপনার ওই বাদর ভাই কই? সাগর হয়তো বা আশেপাশে আছে, আনাচে কানাচে লুকিয়ে আছে। আপনার বাদর ভাইয়ের কাজই হইলো বাড়ির আনাচে কানাচে লুকায় থাকা। কই আপনার বাদর ভাই কই? আসতে কোন, আমরা এখন লুট করবো। কি লুট করবা? আমি তো বিয়ের আগে তোমার বোনকে আমার সবকিছু দিয়ে দিয়েছি। আছে দুলা ভাই আছে, এখনো মূল্যবান একটা জিনিস আছে যেইটা এখন আমরা সবাই লুট করবো। কি রে ডর আছিস কেন? যা দুলা ভাইয়ের শক্ত করে ধর, যা। আরে তোমরা কি করতেছো? আরে আসো, আরে কি করতেছো? আরে আরে ছাড়ো আল্লাহ, আরে তোমরা কি করতেছো? আরে ভাই পাগল রে যাচ্ছে। আরে বাইস, তুই এই জায়গায় দাঁড়ায় আছস? তোরা পুরো বিয়া বাড়ি খুঁজতেছিস, তুই জানোস ওদিকে কি হইছে? কি হয়েছে? আরে বেআইন আর তার গুন্ডা বাহিনী সবাই মিলে আইসা সাদেক ভাই উল্টাইয়া পায়ের জুতা ছিনতাই করে নিয়ে গেছে গা। হোয়াট? মানে সাদিক ভাইয়ের জুতা ছিনতাই করে নিয়ে চলে গেছে? তো তোরা দাঁড়ায় দাঁড়ায় কি করতেছিলি? আমরা আর কি করব, দাঁড়ায় দাঁড়ায় দেখছি। তোরে একটা ঠাড়ায় থাপ্পড় মারবো তোরে। মানে দাঁড়ায় দাঁড়ায় যে দেখতেছিলি, এটা বলতে লজ্জা করতেছে না তোর? লজ্জা করার কি আছে? এন্ড কি করবি সেটা তাড়াতাড়ি কর। বেআইনের এত বড় সাহস, আমার ভাইয়ের জুতা ছিনতাই করে নিয়ে গেছে। দেখাচ্ছি মজা, চল। কি ব্যাপার ভাইয়া, তোমার জুতা চুরি হলো কিভাবে? জুতা কিভাবে চুরি হলো সেটা কি বুঝছস না? তোরা আমি বারবার বললাম যে যাইস না যাইস না, মানে তুই বাড়ির মধ্যে টোটো করে ঘুরে বেড়াইতেছস। আর এইদিকে আমার বিপদ হয়ে গেল। এখন আমি জুতা ছাড়া ওয়াশরুমে যাবো কিভাবে? আর বিয়েটাও করবো কেন? হ্যাঁ ভাইয়া, তুমি এত প্যানিক হয়ে যাচ্ছ কেন? আরে বিয়ে বাড়িতে জুতা চুরি হয়ে যাবে, এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। ডোন্ট ওয়ারি, আমি দেখছি কি করা যায়। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। প্রেশার প্রেশার, একটু চেপে বসে থাকো। প্রেশার প্রেশার করবে না, তাহলে বের হয়ে যাবে। তোরা এখানে কি করিস? দাদির রুমে যা, দাদি খুঁজতেছে, যা। ভাইয়া আসসালামু আলাইকুম বিয়ান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বলদা বিয়াই? আপনি আমার বলদ কইলেন, আর যাক সমস্যা নেই। আপনি আমার বিয়ান মজা করে কইতেই পারেন। বলদ কন আর মগা কন তাতেই সই। আসলে হয়েছে কি বিয়ান, আমার বড় বোনের বিয়া তো চারিদিকে নানান কাজ করতে হইতেছে, কিন্তু আমার এই মনটা শুধু আপনার কাছে পড়ে আছে। কখন আমি আসবো আপনার এই চাঁদ মুখখানা দেখবো। ও আচ্ছা, তাই নাকি? হ সত্যি। বাবা, ভালোই তো ফ্ল্যাটিং করতে শিখেছেন দেখছি। না 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 না, আমি কোনো ফ্লার্টিং করতেছি না, আমি সত্যি কইতাছি। আমি আমার মনের মনে কোঠায় শুধু তোমার নামটা লিখে রাখছি। তাহলে আপনি আমাকে প্রমাণটা দেন তো দেখি। আমি সত্যি কইতাছি, আমার এই বুকটা ছিঁড়া হৃদয় নামক যন্ত্রটা যদি খুললে তোমার দেখাইতে পারতাম, তাইলে তুমি ঠিকই বিশ্বাস করতা তোমার জন্য আমার এই বুকের মাঝে কত মায়া, কত ভালোবাসা। আচ্ছা দাদি দাদি দেখো কি আনছি, টানটানা সামার জুতা আনছি, চিন্তাই করে আনছি। শোনো, এই জুতা জোড়া এখন তুমি তোমার সযত্নে রাইখা দাও। ধরো। হায় হায় হায়, করছিস কি? হ্যাঁ, জামাই জুতো চুরি করে আনছস, এখন জামাই কি পাই দেয়া যাইব? তুমি চুপ থাকো তো, তোমার বয়স হয়েছে, তুমি এসব বুঝবা না। না আমি বুঝুম না, আমি বুঝুম কে? আমার কি আর বিয়ার শাদী হয়েছে? হ্যাঁ, আমি কি আর বিয়া বই আইছি? হ্যাঁ, তোমরা তো এমনি এমনি হইছ। ভালো করছস, ভালো করছস। জামার জুতা চুরি করে ভালো একটা কাজ করছস। কত টাকা নিবি? জানি না কত টাকা নিব, আমার কিন্তু বাড়ি দিতে হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিমুনে। এখন
এখন শুনো, এই জুতাগুলা তুমি তোমার কাছে ভালো মতো লুকায় রাখো। বর পক্ষ কিন্তু অনেক চালাক, বুঝছো? সাবধানে রাখতে হইব, বুঝছো? ভালো করছস, ধর এই জুতা জোড়া ওই দরজার সিপাই লুকায় রাখ, আমি পাহারা দিব। যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। আসসালামু আলাইকুম দাদিজান, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দাদিজান, আপনাকে কিন্তু আজকে হেভি বিউটিফুল লাগছে। মানে আমি ভাবছি কি জানেন, আমার ভাই আজকে একটা বিয়ে করতে এসে দুইটা বউ নিয়ে যাবে। কি যে কও না দাদা ভাই, এখন কি আর সেই চেহারা আছে? দাদিজান, আপনি কি এখনো কম সুন্দরী? আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দরী। আরে অনেক অনেক স্মার্ট জুয়ান মেয়েরাও আপনার ধারে কাছেও আসতে পারবে না। দাদা ভাই, তুমি কিন্তু আজকে আমার মনের কথাটাই কইছো। দেখেন দাদিজান, আপনি কিন্তু ভুলেও আমার ভাইয়ের আশেপাশে যাবেন না, নির্ঘাত। আমার বড় ভাই আপনাকে দেখে ক্রাশ খেয়ে ফেলবে, আই এম শিওর। তুমি অবিকল রিয়া দাদার মতো কইরা কথা বলো। দাদি, আমি না আপনাকে যত দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি। আমি কিন্তু এবার আপনার সাথে প্রেমটা করেই ফেলবো। যা, দুষ্ট কোথাকার। দাদিজান, আসেন না, আমরা দুজন একটু সেলফি তুলি। ওহ, আমি মনে মনে ভাবতেছিলাম তোমার সাথে সেলফি তুলবো। শালিরা, সেই বিকেল থেকে চেপে আছি, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার মাইনাস করতে যাওয়া খুব বেশি ইম্পর্টেন্ট। আমাকে যেভাবে বড় ওয়াশরুমে নিয়ে যাও, নাইলে আমার জুতোগুলো ফেরত দাও প্লিজ। না না দুলা ভাই, কোনোভাবেই জুতা দেওয়া যাইব না। শালিকা, একটু বোঝার চেষ্টা করো, আমি আর থাকতে পারতেছি না। আমার মাইনাস করা খুব ইম্পর্টেন্ট, নাইলে এখানে অটো মাইনাস হয়ে যাবে। আপনার কোনো অজুহাতেই আমার মন গলব না। আপনি আমার কি মনে করছেন আমি কিছুই বুঝি না? জামাইয়ের আবার হিসু ধরবো কেন? আজ পর্যন্ত এমন কোন বিয়া বাড়িতে আমি দেখি নাই যে নতুন জামাইয়ের হিসু চাপছে। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। আমার বোকা শালি বলে কিনা নতুন জামাইয়ের নাকি হিসু চাপে না। আল্লাহ বাঁচাও, আমি আর পারতেছি না। আল্লাহ, সেটাই, পারার তো কথাও না। এই যে বেআইন সাহেব, এটা হচ্ছে একটা প্রকৃতির ডাক, মানে এটা কিন্তু বলে কই আসে না, কিন্তু সবারই আসে। তাছাড়া আপনারা নিশ্চয়ই চাইবেন না আপনাদের এরকম একটা সুসজ্জিত স্টেজটা নষ্ট হয়ে যাক। আপনাদের তো রাজকপাল, আপনাদের হবু দুলাভে ডায়াবেটিক্সের রোগ নেই। যদি থাকতো না এতক্ষণে তো স্টেজটা নষ্ট করে ফেলতো। একটা কাজ করেন বেআইন, ঝটপট জুতা এনে আপনাদের দুলাভাইকে দিয়ে দিন, উনি একটু ওয়াশরুমে যাবে, ঝটপট করেন। জি না বেআই সাহেব, এই মিষ্টি কথাই না সিরা বিজবো না, আগে টাকা ছাড়েন টাকা। আরে বোকা বেআইনেরা, টাকা তো আমরা দেব, আপনাদের দাবি অনুযায়ী আপনারা টাকা পাবেন। আচ্ছা জুতাটা তো দেন। ঠিক আছে, কথা তাহলে কিন্তু একদম ক্লিয়ার, এক হাতে টাকা দিবেন আর এক হাতে জুতা নিবেন। ওরে সাগর, আমি আর পারতেছি না। ওরা যা চায় ওদেরকে দিয়ে আমার জুতার ব্যবস্থা কর, আমার পক্ষে আর সহ্য করা সম্ভব না। ধরে না রাখতে পারলে কি করবি? তোর শালীদের হাতে করে দে। এই যে কথাবার্তা কিন্তু একদম ঠিক মতো কইবেন। আরে এই যে বিয়াই, আমরা তো আমাদের কথা ঠিকঠাক ভাবেই রাখার চেষ্টা করতেছি, কিন্তু আপনারা বেহায়ারা তো আপনাদের কথা ঠিকঠাক ভাবে রাখছেন না। আরে বেয়াই, আপনারা তো হৃদয়হীনা, আপনারা তো পাষাণ। আরে আমি মানলাম যে আমি বেয়াই মানুষ, আমার জন্য আপনাদের মন নাই গলতে পারে, কিন্তু আপনাদের এই বেচারা দুলাভাই, সে কি দোষ করেছে? তার জন্য কি একটু আপনাদের মনটা গলছে না? শোনেন বিয়াই, শালীরা তো দুলাভাইয়ের জুতাই চুরি করে, বিয়াইগো জুতা তো চুরি করে না। আর আপনি যদি এতই দরদ লাগে না, তাইলে টাকাটা দিয়ে জুতারে নিয়ে যান, তাইলেই তো হয়, তাই না? ভাই রে, এক জুতা নিয়ে এত তেনা বেচানো ভালো লাগতেছে না। তাড়াতাড়ি টাকা দিয়ে আমার জুতার ব্যবস্থা কর। এত ডায়লগ বাজি আমার ভালো লাগতেছে না। মানে তোমার জন্য না, তোমার শালীদের সাথে একটু দুষ্টমি ফাইজলামি আমি করতে পারবো না। জানবেন, যান জুতাটা নিয়ে আসেন, টাকা দিয়ে দিচ্ছি, যান। শুনেন বিয়াই, তখন কিন্তু গেটের সামনে টাকা নিয়ে অনেক তামাশা করছেন, এখন কিন্তু আমরা সেটা মানবো না। ওই টাকার সাথে জুতা 10,000 টাকা মিলায়ে টোটাল টাকাটা আমা করে দেন, তারপর জুতা নিয়ে যান। আরে এই বেআইনেরা, আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে? আরে সামান্য একটা জুতার জন্য 20,000 আর 10,000 30,000 টাকা চাচ্ছেন। 30,000 টাকা কি বাড়ির কাছে নাকি গাছে ঝাড়া দিলে পড়বে? শোনেন,
দরকার পড়লে বাড়ির দূর থেকে আইনা দেন, আর বাড়ির কাছ থেকে আইনা দিবেন নাকি দূর থেকে আইনা দিবেন সেটা আপনার ব্যাপার, আমরা কেমনে কমু তাই না? আমগো শুধু টাকা পাইলেই চলবো। আচ্ছা ঠিক আছে বেআইনেরা, টাকা না হয় দূর থেকে আমি এনে দিলাম, কিন্তু জুতার দাম তো মাত্র 3000 টাকা, অথচ আপনারা চাচ্ছেন 30,000 টাকা। মানে আপনারা কি গাঞ্জা খাইছেন নাকি? গাঞ্জা খাইলে খাইছি, তবুও পুরো টাকা দিবেন, নাইলে কিন্তু জুতা একদম দিব না। তাহলে আপনাকে ফাইনাল সিদ্ধান্ত, আপনারা জুতা দিবেন না? জি না, টাকা ছাড়া আমরা জুতা দিব না, দিব না। জি না, টাকা দিয়া আমরা জুতা নিব না, নিব না। আরে চাচা, এই বাইস্তা, আপন প্রাণ বাঁচা। এলেন খালাম মারা। হায় আল্লাহ, আপনারা জুতা কই পাইছেন? না না, এটা কিন্তু সিটিং করতেছেন আমগুলোকে কিন্তু সিটিং করতেছেন। আপনারা সব করে সিটার 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 সিটার। বিআইন গো, আপনি নিজেকে খুব চালাক মনে করেন তাই না? আপনি বোধহয় ভুলে গেছেন আমার নাম সাগর, আর সাগর মানে হচ্ছে সমুদ্র, বিশাল। শোনেন বিআইন, আপনি যদি চলেন ডালে ডালে, আমি সাগর চলি পাতায় পাতায়, আর আপনি যদি চলেন পাতায় পাতায়, আমি চলি শিরায় শিরায়। সুতরাং আমার সাথে না লাগতে আসবেন না বিআইন। এই চাচা, আরে জুতা পরা ভাইকে ওয়াশরুমে নিয়ে চলো, চলো ভাইয়া। বাইরে ভাই সাগর, অনেক প্রেশারে ছিলাম, প্রেশার থেকে মুক্ত হইলাম। তুমি প্রেশার থেকে মুক্ত হয়েছে, কিন্তু আমরা তো প্রেশার থেকে মুক্ত হইতে পারি নাই। ভাইরে ভাই, আগে যদি জানতাম যে তোমার শ্বশুর একটা কিপটা, মানে এই বাড়িতে আসলে আমাদের কপালে খাবার জুটবে না, আরে সেই তখন বিয়ের গেটে না দিল আমাদেরকে মিষ্টি, না দিল শরবত, কিচ্ছু না, আর এখন পর্যন্ত না খাওয়ায় বসায় রাখছে। মানে এইটা যদি জানতাম না, জীবন তোকে এই বাড়িতে বিয়ে করাতাম না। খিদায় আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আরে ভাতিজা, তোর তো ক্ষুদায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াইতেছে, আর আমার ক্ষুদায় হাত পা কাঁপতেছে, মন চাইতেছে কি এই গাছ লতা ওটা যা পাই তাই খাই ফেলি। আমি সত্যি বলতেছি ভাই, বিশ্বাস করো, আমি সত্যি বলতেছি। আমি যদি আগে জানতাম না যে এখানে আসলে খাবার জুটবে না কপালে, তাহলে মারে বলতাম, মা টিফিন বক্সের মধ্যে ভরে আমাদের জন্য কিছু খাবার দিয়ে দাও। আমি কি চিন্তা করলাম আর কি পাইলাম কত? আমি বরযাত্রীর লগে বসি নাই, বরের সাথে বসছি, ভাবছি সাগর না সাজায় নিয়ে আসবে, রোস্ট থাকবে, মাছ থাকবে, ডিম থাকবে, কত কিছু থাকবে, আর দেখ আমার কপালটা একটা বাল জুটলো না। আরে চাচা, ক্ষুধা তো আমারও লাগছে, কিন্তু আমি তো নতুন জামাই, লজ্জা শরম আছে না একটা, তাই তো কিছু বলতে পারতেছি না। এত লজ্জা শরম থেকে কি হবে? পেটের মধ্যে ক্ষুধা রেখে তো লজ্জা শরমের কোনো দরকার নাই, তাই না? কখন আসবে খাবার? চলে আইছে। আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। মানে এতক্ষণ পর্যন্ত না ক্ষুধায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছিল। যাক, অবশেষে খাবার চলে আসছে। চলো চলো চলো, সবাই খাবার শুরু করো। আরে বিআই, আপনি কি হাবাইতা নাকি? হাত পা ধোয়া নাই, নোংরা হাতে খপ করে খাইতে বয়ে গেছেন। আপনার দেখা মনে হইতাছে কি ভাইয়ের বিয়ে উপলক্ষে 1 বছর না খাই আছেন। এক্স্যাক্টলি বিআইন, আপনি একদম ঠিক বলেছেন। আমরা 1 বছর ধরে আপনার আপুর বিয়ে খাওয়ার জন্য যে শুধু না খেয়েছি, বিষয়টা কিন্তু এরকম না। আপনার আপুর এই যে দুষ্টু লেজ বিশিষ্ট বোনগুলোকে রেজালা বানিয়ে খাওয়ার জন্য 1 বছর ধরে না খেয়ে আছি। বুঝতে পারছি বুঝতে পারছি, সারাদিন না খেয়ে আছেন তো, তাই ক্ষুধায় মাথায় গন্ডগোল শুরু হয়ে গেছে। হাই রিয়া, আমার নাক জামাই হাতটা ভালো করে ধোয়া দে। দাদি, আপনার নাত জামের হাত শুধু ধুয়ে দিবে কেন? আমরা কি দোষ করেছি? কি রে? হ্যাঁ, দোষ করছো, অনেক বড় দোষ করছো। কি দাদিজান, কি দোষ করেছি আমি? কেন মনে নাই? তুমি আমার সাথে ভালোবাসার নাটক কইরা আমারে ধোকা দিছো, আমার সাথে ছলনা করছো। তুমি একটা ছলনাময়ী। ছি ছি দাদি, আপনি এরকম একটা কথা বলতে পারলেন? আমি আপনার সাথে ছলনা করিনি, আমি মোটেও ছলনাময়ী না। আসলে হয়েছে কি, আপনার যে দুষ্টু লেজ বিশিষ্ট নাতনিটা আছে না, তাকে হারানোর জন্য একটু কৌশল অবলম্বন করেছি। আমি তো আপনাকে ভালোবাসি দাদি, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই কিরে, তোরা সবাই জানিস না? অনেক ভালোবাসি দাদি আপনাকে। তুমি যে আমারে কতটা ভালোবাসো সেটা আমি ভালো করেই বুঝি। হয়েছে, নাও এই তাড়াতাড়ি হাত ধোয়া, হাত ধোয়া। শোনেন বিআই, খাওনের আগে কিন্তু ফিরি ফিরি হাত ধোয়াই দিছি, কিন্তু খাওনের পরে কিন্তু টাকা লাগবো, নাইলে কিন্তু হাত ধোয়াই দিমু না। আচ্ছা বেয়াই, মানে আপনাদের সমস্যাটা কি বলেন তো? আসার পর থেকে শুধু টাকা টাকা আর টাকা, টাকা ছাড়া কি আপনারা কিচ্ছু বোঝেন না? আরে শোনেন,
আমরা এই গোষ্ঠী সুদ্ধা যদি একটা 5 স্টার হোটেলে যে 100 টাকা দেই না, আমাদের সবাইকে হাত ধোয়াই দেবে, কিনা ঠিক কিনা? তো জান না এই হারে পড়ে আছেন কেন জান? ভাইয়া এখানে বিয়ে করতে আসার আগে না তোর শালীদের হাতে গোটা একটা ব্যাংক তুলে দেওয়া দরকার ছিল। মানে যেভাবে টাকা চাচ্ছে ওরা, বাপ রে বাপ। ব্যাংকে টাকা থাকলে তো দিবে। এই শোন তোরা, দুলাভাই কতগুলো ফকির মিসকিন নিয়ে আইছে বিয়া করতে। আচ্ছা যাই হোক, নেন খাওয়ান শুরু করেন। বেআইন, হাত তো ধোয়াই দিলেন, এবার আমাদের পাটাও ধোয়াই দেন। 50,000 টাকা দিব। শখ কত, এই নোংরা পা আমি নাকি আবার ধুইয়া দিব? 1 লাখ টাকা দিলেও না আমি আপনার নোংরা পা ধুইয়া দিব না। এই থাম থাম থাম, শোন, খাওয়ানোর আগে তবে একটা ধাঁধা ধরি, দেখি পারস কিনা। ধাঁধা? বলেন তো বলেন তো। জল আছে ফল নাই, পাতা আছে গাছ নাই, কতই দেখি? জল আছে। হাই হাই দাদি, এটা তুমি কি করতেছো? চোখ টিপি মারতেছো কেন? বুঝছি বুড়া বয়সে ভীমরতি দছে, তাই না? আই এত কথা কইস না তো, উত্তর দে। হ্যাঁ আমার তো একই প্রশ্ন। মানে দাদি, আপনি যদি এইভাবে চোখ টিপি মারেন আমরা বুঝবো কিভাবে? চোখ মারতাছি তাই কইতে পারতাছ না, চোখ না মারলে কেমনে কইতে পারবা? বুঝতে পারছি চোখ। আমি কইছি না না, আমি কইছি এমনি নাচেন না বুড়ি, আবার দিচ্ছি ঢোলে বাড়ি। নে খাওয়া শুরু কর, খায়া দেয়া আমাকে উদ্ধার কর। শরীফ চৌধুরীর বড় ছেলে সাদিক চৌধুরীর সাথে খুরশেদ তালুকদারের বড় মেয়ে রত্নার সাথে 5,01,000 টাকা দেনমোহরে বিবাহ বন্ধন সম্পন্ন হচ্ছে। আপনি রাজি থাকলে কবুল বলেন। আলহামদুলিল্লাহ কবুল বলেন। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। সবাই তাহলে মনোযোগ করুন। কি ব্যাপার, বিয়ে বাড়ি ভর্তি এত মানুষ, চারদিকে সবাই কত হই হুল্লোড় করছে, আনন্দ করছে, মজা মাস্তি করছে, কিন্তু আমার মিষ্টি সুইট বেআইনটা এখানে একাকী নির্জনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এই হতভাগা বেআইটা কি জানতে পারে বেআইনের চোখে এত পানি কেন, কেন এত কান্না? পৃথিবীর নিয়মগুলো বিয়ের জন্য তো নিষ্ঠুর হয় কেন কন্ত? আপনি কি কইতে পারেন মেয়েগো জীবন জলে ভাসা পদ্মের মতো কেন? জলে ভাসা পদ্মের মতো ভাসতে ভাসতে কখন যে কোথায় যায় ঠেকে তা মেয়েরা নিজেরাও জানে না। বেআইন, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের তো কিছুই করার নেই। এটা যে বিধির বিধান। মেয়েদের জীবনটা কেন এভাবে সৃষ্টি করেছেন সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো বলতে পারবেন। আসলে কি জানেন, দাঁড়িগো নিজের ঘর বলতে কোনো কিছুই নাই। সেই বাড়িতে একটা মাইয়া জন্ম হয়, বড় হয়, তার শৈশব কৈশোর কাটে। সেই বাড়িটাও তার বাপের বাড়ি। বাপে মারা যাওয়ার পর সেইটা হয়ে যায় তার ভাইয়ের বাড়ি। আর তারপর যখন একটা মাইয়ার বিয়ে হয়, শ্বশুর বাড়িতে যায়, সেইটা হয় তার শ্বশুর বাড়ি। শ্বশুর মারা যাওয়ার পর
সেইটা হয় তার স্বামীর বাড়ি। আর যখন তার স্বামী মারা যায় সেইটা হয় তার ছেলের বাড়ি অথবা তার মেয়ের বাড়ি। আসলে কবর ছাড়া মেয়ে গো একান্ত নিজের কোনো বাড়ি নেই, কোনো বাড়ি নেই। এভাবে বলবেন না প্লিজ। মেয়েরা মায়ের জাত, অনেক সম্মানীয়। মেয়েরা যেখানে যায় সেখানে মায়া, মমতা, ভালোবাসায় ভরিয়ে ফেলে। তাইলে মায়ের বাদল চাইরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে এরা যে কেমনে যায় থাকে, এটা একটা মেয়ে ছাড়া দুনিয়ার আর কেউ বুঝে না। এই সাহেব, আমার বুবু আমাকে সবাই চাইরা আপনাকে বাড়িতে চলে যাইব। আমি কোনো দিন আর বুবুর সাথে একসাথে থাকতে পারবো না। আমার বুবু না, শুধু আমার বুবু না, আমার বান্ধবীর মতো। আমার বুবু আমার সাথে চলে যাইব। আমি না মাইনা নিতে পারতেছি না। বিয়া বিয়া আমার খুব কষ্ট হইতেছে, খুব কষ্ট হইতেছে। আমি পারবো না আপনি ছাড়া থাকতে। বেআইন, আপনি প্লিজ এভাবে কান্না করবেন না। আসলে এসব কিছুই তো বিধির বিধান। আমরা তো এর বাইরে যেতে পারবো না, আমাদেরকে যে মেনে নিতেই হবে। সরি বিয়াই, আমি আসলে বুঝতে পারি নাই। ইটস ওকে। আচ্ছা বেআইন, এখানে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি না করে আমি কি বলছি আপনি শুনুন। আপনার যখন আপনার বড় বোনকে দেখতে ইচ্ছে করবে আপনি সোজা আমাদের বাড়িতে চলে যাবেন। আপনার যতদিন ইচ্ছা আপনি ততদিন থাকবেন। আর এখন সবাই আপনার জন্য অপেক্ষা করছে। মানে আপনার বোনকে তো বিদায় দিতে হবে নাকি? এই বিদায় বেলা যদি আপনি এখানে এসে একা একা দাঁড়িয়ে থাকেন উনি কষ্ট পাবে না? আর আমি তো জানি রিয়া তার বড় বোনকে অনেক ভালোবাসে, তার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সেই ভালোবাসার মানুষটি আজকে আপনাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আর তাকে বিদায় না দিয়ে আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন। চলেন আমার সাথে। আবার কান্না করে হাসবে, আপনাকে অনেক সুন্দর লাগে। ডোন্ট ক্রাই। চল। কান্দিস না মা, আমি দোয়া করি তুই অনেক সুখ পাবি মা, অনেক সুখ পাবি। ভাইজান, আমার আমার মেয়েটা তুলে দিলাম ভাইজান। আমি এতদিন যে আদর, ভালোবাসা, স্নেহ দিয়ে ওরা বড় করছি, আমি আমি আপনার কাছে একটা অনুরোধ করি, আপনি ওরে আপনার নিজের মেয়ের মতো আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে ভাইজান। বিআই সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের বাড়িতে রত্নামা একদম মেয়ের মতনই থাকবে। আমি তো শুধু আমার ছেলের বউ হিসেবে ওকে নিয়ে যাচ্ছি না, আমি নিয়ে যাচ্ছি আমার আরেকটা মেয়ে হিসেবে। আমাদের আদর, স্নেহ, ভালোবাসা সবই রত্নামা পাবে। বাবা সাদিক, আমার আমার কলিজার টুকরা মেয়েটারে তোমার কাছে দিলাম বাবা। ও ছোট মানুষ, হয়তো অনেক সময় ভুল করে ফেল। তুমি স্বামী হিসাবে ওর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো বাবা। আমি ওরে ওরে কোনোদিন আঘাত দিয়ে কোনো কথা বলি নাই, ওর গায়ে কোনোদিন হাত তুলি নাই। আমি তোমার কাছে শুধু এইটুকু চাইবো, তুমি ওরে
অনেক ভালোবাসবো বাবা। বাবারে, আমার মেয়েটা, তোমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে আমার মেয়েটা তোমাদের সবার মন চোখায় চলতে পারতেছে না, তোমাদের সবার কাছে আমার অনুরোধ, আমার মেয়েটা কলিজার টুকটাটা আমার হাতে তুলে দিও বাবা, আমার হাতে তুলে দিও। একদিন তোমার বাবা ঠিক এইভাবে তোমাকে আমার হাতে তুলে দিলেন। মানে আপনার হাতে আমার তুলে দিব? মানে বুঝেন না? না মানে বলছি, আপনার সাথে যেদিন আমার বিয়েটা হবে সেই দিন আপনার বাবা এভাবে আমার হাতে তুলে দেন। আমার আব্বা আম্মা কি আপনারে পাকা কথা দিছে? না দেয়নি তো। ফাইজলামি করেন আমার লাগি। শুনি, আপনারে আমি জীবনে বিয়ে করবো না, কার হইলে আমি আইবুড়ো থাকবো, তারপর আমি আপনারে বিয়ে করবো। আমিও আপনাকে বিয়ে করব। তাইলে কেন কইলেন আপনি আমার বিয়ে করতেছেন? না, আপনি আপনার বোনের জন্য কষ্ট পাচ্ছেন, কান্না করছেন, তাই ভাবলাম আপনার কষ্টটা কিছুটা লাঘব করে দিই। রিয়া বোন, তুই আমার লগে চল, আমার একলা একলা ওইখানে ভাল লাগবো না। না, আমি যাবো না। চল না বোন, চল। ও বোন, তোর বোনের জন্য এত করে কইতাছে, যা ওর সাথে যা, আমরা তো দুদিন পর নিয়ে যাবো। রিয়া, যা মা, তুই নতুন জায়গা, তুই গেলে তোর বোনটার ভালো লাগবে। ঠিক আছে, তোমরা সবাই যেহেতু কইতাছ, তাইলে আমি যাবো। বাবা, অনেক রাত হয়ে গেছে তো, আমার মনে হয় এখন আমাদের মুভ করা উচিত। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, আকাশের অবস্থা ভালো না।